ঝোলটা কিন্তু কখনোই গাঢ় করবেন না, একটু পাতলাই রাখবেন, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চলুন আমার সাথে রান্নাঘরে যাই আর সেখানে বানিয়ে নিই টমেটো ট্যাংরা। তো যারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন যে কত সুন্দর একটা রেসিপি, যেটা কিনা খুব সহজেই রান্না হয়ে যায়। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি পাতলা পাতলা করে স্লাইস করে, যেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো আছে স্লাইস করা, একটু আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা, আর কোনো মশলা কিন্তু লাগবে না। জাস্ট নুন, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়োতে এই রেসিপিটা আপনি রান্না করে নিতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো ছোট ছোট ট্যাংরা মাছ, যেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তো মাছগুলো দেখতে পাচ্ছেন খুব একটা বড় নয়, ছোট ট্যাংরা, আর কিন্তু ডিম ভর্তি ট্যাংরাগুলোতে। এই মাছের স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাই একেবারে পেঁয়াজ রসুন নয়, সর্ষে বাটাও নয়, একদম পাতলা একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা দেখতে থাকুন। তো মাছটা আমি ভাজবো, তো তার জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিলাম। ট্যাংরা মাছ কখনো খুব বেশি তেলে ভাজতে নেই, কারণ ট্যাংরা মাছ খুব ভালো। তো দেখুন মাছ দিয়ে দিয়েছি, এবার ঢেকে ঢেকে মাছটাকে ভাজবো। আর ট্যাংরা মাছ জানেন তো খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছ একটু চিমড়ে হয়ে যায়, মানে যেটা খেতে ভালো লাগে না। তো হালকা হালকা করে ভেজে মাছগুলোকে আমি তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, তুলে নিয়েছি মাছ। এবার এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। আর দু একটা মাছ যেটা আছে সেটাও এবার ভেজে আমি তুলে নেব, তাহলেই আমার মাছ ভাজা কমপ্লিট। তো মাছ সমস্ত ভেজে নেওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। আর এই মাছটা আমি কালো জিরেতেই রান্না করব। দেখুন সমস্ত মাছ ভাজা কমপ্লিট। কালো জিরে দিলাম, আর কালো জিরে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো। তো আলুতে একটু নুন দিলাম যাতে আলুটা নরম হয়। আলুটা দেখুন রং ধরে এসছে, এখন এর মধ্যে আমি আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিলাম টমেটো কুচি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আদা টমেটো। এর মধ্যে এবার অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছু কিন্তু দিতে হবে না। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, হালকা এই মাছের ঝোল দুর্দান্ত খেতে লাগে। কোনো বেশি তামঝাম নেই, অথচ মাছটা কিন্তু খেতে অসাধারণ। গরম জল অ্যাড করলাম। আর একটু দিচ্ছি, কারণ ঝোলটা একটু পাতলা পাতলা হবে। তো আমি সবসময় গরম জলই ইউজ করি। তো এবার একটু ঢেকে দিয়ে যখন কিছুটা ফুটে যাবে তারপর মাছগুলোকে আমি অ্যাড করব। তো মাছ দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে কভার করে দেবো, কারণ ট্যাংরা মাছ যেহেতু একটু শক্ত টাইপের মাছ, ওই জন্য একটুখানি বেশিক্ষণ ফুটতে দিতে হয়। ঢেকে দিচ্ছি এবার।
কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে মেশাবো প্রয়োজন মতো নুন আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা যদিও আপনাদের পছন্দ মতন দেবেন, কারণ ঝাল কম বেশি সবাই খায়। তো লঙ্কাটা দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে আবার ঢেকে দিলাম। দেখুন মাছ কিন্তু আমার প্রায় রেডি। এর মধ্যে এবার ধনেপাতা কুচি মেশাবো। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন। পাতলা এই ঝোলে ধনেপাতা কিন্তু অসাধারণ লাগে। তো এবার একটু মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল এই টমেটো ট্যাংরা। দেখতে পেলেন কত সিম্পল একটা রেসিপি, কিন্তু স্বাদে অসাধারণ। তো এবার সার্ভ করে দিচ্ছি। ঝোলটা কিন্তু কখনোই গাঢ় করবেন না, একটু পাতলাই রাখবেন, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। জানেন তো এত কষ্ট করে ভিডিওগুলো বানায়, অথচ যখন মানুষ দেখে না বা লাইক কমেন্ট শেয়ার করে না, তখন সত্যিই ভীষণ খারাপ লাগে, উৎসাহ হারিয়ে ফেলি। তবুও মনে মনে ভাবি একদিন ঠিক আমি শাইন করব, একদিন ঠিক আমার ভিডিও পপুলার হবে। তো এই আশা রেখেই প্রত্যেকটা দিন এফর্ট দিয়ে ভিডিওগুলোকে তৈরি করি। আশা তো আছেই একদিন নিশ্চয়ই সবার ভালোবাসা আর সবার মন আমি জয় করবই। তো বন্ধুরা, আজ তাহলে রাখি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।